ব্রিগেড মিছিল, মিটিং, প্রতিবাদ, প্রতিরোধের ঝড় দেখেছে এই ময়দান। আর খালি এটুকুই নয়, কুয়াশা নামা শীতের বিকেলে বা কৃষ্ণচূড়ার পাপড়ি ওড়া গ্রীষ্মের ময়দানে যারা গল্প করেন বা করেছেন, তাদের হাতে যারা এগিয়ে দিয়েছেন মাটির ভাঁড়ে চা, চিনেবাদাম বা সস্তার চিকেন প্যাটিস, ময়দানে কিন্তু প্রতিটি ঋতুতেই তাঁরাই থাকেন। আরএসএস এই নিয়ে বার দুয়েকে গীতা পাঠের অনুষ্ঠান করলো ময়দানে, সে করুক, এ তো তাদের গণতান্ত্রিক স্বাধীনতা। তাই বলে চিকেন প্যাটিস বিক্রি করার অপরাধে একজনকে মারধর করা হবে, এ কেমন কথা? এ কোন গণতন্ত্র? সে যাই হোক, বাংলায় যে এখনো প্রতিবাদ মরেনি তা প্রমাণ হলো আবার। 3 রাত পেরিয়ে প্যাটিস কাণ্ডে অবশেষে গ্রেপ্তার 3। এ নিয়ে প্রথম এফআইআর সিপিএম এর এক আইনজীবী নেতার। লিখিত অভিযোগ দায়ের করেছেন প্যাটিস বিক্রেতাও। কৃষ্ণনগরের সভা থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি ভঙ্গে বিজেপিকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রীও। শেষ পর্যন্ত পুলিশের জালে 3 সনাতনী, যদিও ব্যাংশাল আদালতে জামিন হয়েছে 3 জনেরই। 7ই ডিসেম্বর ব্রিগেডে গীতা পাঠের আসরে চিকেন প্যাটিস বিক্রির অভিযোগে মারধর করেন বেশ কয়েকজন সনাতনী। কান ধরে উঠবোস করিয়ে বাক্স ভর্তি প্যাটিস মাটিতে ফেলে রেহাই দেওয়া হয় ওই গরিব বিক্রেতাকে। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় ওঠে রাজ্য জুড়ে। বিজেপিকে নিশানা করে তৃণমূল। গণপিটুনির পরেও পুলিশ স্বতঃপ্রণোদিত কোনো পদক্ষেপ না করায় শাসক দলকে নিশানা করে সিপিএম। দলের আইনজীবী নেতা সায়ন বন্দ্যোপাধ্যায় এফআইআর করে ময়দান থানায়। লিখিত অভিযোগ জানান প্যাটিস বিক্রেতাও। চাপের মুখে নড়েচড়ে বসে পুলিশ। গ্রেফতার করা হয় সৌমিক গোলদার, স্বর্ণেন্দু চক্রবর্তী ও তরুণ ভট্টাচার্য নামে 3 জনকে। সৌমিকের বাড়ি উত্তর 24 পরগনার গোবরডাঙ্গায়, স্বর্ণেন্দুর অশোকনগরে ও তরুণ উত্তরপাড়ার বাসিন্দা। পুলিশ ধৃতদের বিরুদ্ধে বেআইনি জমায়েত, অবৈধভাবে আটক, ইচ্ছাকৃত আঘাত ও ধর্মীয় অনুভূতিতে বিদ্বেষপূর্ণ আঘাত সহ ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করেছে। বৃহস্পতিবার এ নিয়ে কৃষ্ণনগরের সভায় সুর চড়ান মুখ্যমন্ত্রীও। যারা গীতা গীতা করে চিৎকার করছে তাদের কাছে আমি একটা কথা জিজ্ঞেস করব। শ্রীকৃষ্ণের উপদেশে শ্রীকৃষ্ণ কি বলেছিলেন ধর্মের নামে? তিনি বলেছিলেন ধর্ম মানে হচ্ছে ধারণ করা। ধর্ম মানে ধারণ করা। কোনটা ধারণ করা? ধর্ম মানে পবিত্রতা, ধর্ম মানে মানবতা, ধর্ম মানে মনুষ্যত্ব, ধর্ম মানে শান্তি, ধর্ম মানে হিংসা নয়, ধর্ম মানে ভেদাভেদ নয়, ধর্ম নামে ভাগাভাগি করা নয়। অভিযুক্তদের পাশে দাঁড়িয়েছে বিজেপি। গেরুয়া শিবিরের নিশানায় সিপিএম ও তৃণমূল। প্রথম কথা হচ্ছে, যেভাবে এর পেছনে সিপিএম এবং তৃণমূল কংগ্রেস নেমেছে, আজকে তার পরিষ্কার বোঝা যাচ্ছে যে হিন্দুদের অবস্থা পশ্চিমবঙ্গে। গণ্ডগোলটা তো প্যাটিস বিক্রি করা নিয়ে নয়, গণ্ডগোলটা হচ্ছে নিরামিষ বলে চিকেন প্যাটিস বিক্রি করা নিয়ে। দুটোর মধ্যে তো পার্থক্য আছে। আমি চিকেন খাই, কিন্তু কেউ তো নাই খেতে পারে, কিন্তু তাকে তো আপনি মিথ্যে কথা বলে ভেজ বলে চিকেন খাওয়াতে পারেন না। অপরাধ তো, তাও গীতা পাঠের মতো একটি পবিত্র জায়গা। আমিষ নিরামিষ বিতর্কে বারবার জড়িয়েছে বিজেপি। গেরুয়া শাসিত রাজ্যে বিভিন্ন ধর্ম বর্ণের মানুষের উপর খাদ্যাভাসের নিদান হেঁকেছে বিজেপির নেতা নেত্রীরা। বাংলায় ক্ষমতায় এলে মাছে ভাতে বাঙালির কি হাল হবে, সেই আশঙ্কাই উস্কে দিল ব্রিগেড। উত্তরপাড়া থেকে সুমন করাতির রিপোর্ট, কলকাতা টিভি।